শাহিন, শাহিন, আব্বা এই দেখেন, শাহিন না খেয়ে কলেজে যাচ্ছে। কি রে দাদু ভাই, না খেয়ে যাচ্ছিস মানে? আমার দাদু ভাই না খেয়ে কলেজ যাবে? তত দেখছি কে কে বলিছে। তুমি তো নাটের গুরু, ছেলেটাকে লাই দিতে মাথায় তুলিছো। তোর কথা মতো চলতে হবে নাকি? আমার দাদু ভাইকে তোরা কেউ কিছু বলবি না। চল শাহিন, খেয়ে কলেজে যাবি। না দাদু, আমি খাবো না, আব্বা শুধু আমাকে বকে। খাবো না বললে হবে? বৌমা, খাবার নিয়ে এসো। তোমরা দাদু নাতিতে যা মন তাই করো, আমার কথা তো শুনবে না। চল দাদু ভাই, খেয়ে নিবি। ওই দেখ, আমার শ্রাবণী আসছে। এই কথাটা তোর মুখ থেকে 2 বছর ধরে শুনছি, তুই কখনো বলেছিস ওকে তুই ভালোবাসিস? কি করে বলবো বল, ও যখন আমার সামনে আসে না, আমার কেমন জানি সব উলট পালট হয়ে যায়। জানিস, আমি ওকে লজ্জায় বলতে পারি না। ওরে আমার লজ্জাপতি লতা রে। ওই দেখ, শাহিন বসে আছে। এই টাইমে প্রতিদিন শুধু তোকে দেখার জন্য বসে থাকি, সেটা কি তুই জানিস? ভিতর ডিম একটা। ও আমাকে কোনোদিনই ভালোবাসার কথা বলতে পারবে না। তোকে সারা জীবন এইভাবেই দেখতে হবে। আমি ওকে সামনে বলতে পারবো না রে। আজকে আমি বাড়িকে চিঠি লিখবো, চিঠির মাধ্যমে আমি আমার মনের কথা সব জানাবো। দাদু, আপনার কোথাও লাগেনি তো? না না, তেমন লাগেনি, ঠিক আছে। আপনি বয়স্ক মানুষ, একা এসেছেন কেন? কাউকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি? কি বলবো তোমায়, আমার একটা লাতি আছে, 1 নম্বরে পাজি, একটা কথা শোনে না। আমি বললাম একটু ডাক্তার দেখাতে যাব, আর অমনি পালিয়ে গেল। তাই কি করব, একাই এলাম। আর তাছাড়া ও কলেজে পড়াশোনা করে তো, তাই হুকুম টুকুম তেমন করি না। ও, কোন কলেজে পড়ে আপনার নাতি?